গত 17 বছরে বাংলাদেশের মানুষের যে ঐক্য ছিল, হঠাৎ করে 5ই আগস্টের পরে এই ঐক্যের বিভাজনের সুর কেন শোনা যাচ্ছে? এই সুর প্রতিবেশী একটি দেশ তারা সুকৌশলে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন জামা পরিয়ে তারা বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করছে। আজকে এনসিপি মার্চ ফোর্স গোপালগঞ্জ আপনারা দেখেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারা সেখানে কি অরাজকতা করেছে? সেখানে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, পুলিশকে আহত করেছে, এমনকি টিওনোর গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। আমার প্রশ্ন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কি আঙুল চুষছেন? তাদের কি কোনো কাজ নাই? এদেশের সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। আপনারা নিরাপত্তা দিতে পারবেন না, নির্বাচন নিয়ে নতুন নতুন তামাশা করবেন, ষড়যন্ত্র করবেন, এদেশের মানুষ সেটা মেনে নেবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে এনসিপির সঙ্গে যেই কাজ করা হয়েছে এটি কিন্তু আগামী দিনে আপনার আমার পর হতে পারে। কারণ শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার প্রেতাত্মারা পালায় নাই। গোপালগঞ্জে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা পুলিশের গাড়ি ভাঙেন আর আপাকে দেখান, আপা আমরা দেখেন কি করছে। আপনার আপা সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোককে বিপদে ফেলে দিল্লিতে মোদির কোলে আরাম আয়েশ করছে। আপা আসবে না, আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যেই ঘটনা হয়েছে এই ঘটনার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার যদি এই ছাত্রলীগ আওয়ামী লীগকে গ্রেফতার না করতে পারে আমরা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে সোচ্চার থাকব। আপনারা সরকারে থাকবেন, কোন নেতা নেত্রীর জীবনের নিরাপত্তা দিতে পারবেন না, সেই সরকারে আপনাদের থাকার কথা নয়। আমি যে কথা বলে শেষ করতে চাই, আজকে কিছু কিছু রাজনৈতিক দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এনসিপির নেতারা যেই মার্চ পাস্ট ডেমোক্রেসি মার্চ পাস্ট কর্মসূচি দিয়েছেন, আজকে সেই কর্মসূচি বিনোদনের রূপ নিয়েছে। আমরা পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়া খুললে দেখি তারা কোথাও গান গাচ্ছেন, নাই কোথাও গোসল করছেন। এই জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলের নেতারা যখন বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে তখন বাংলাদেশের মানুষ হতাশ হয় এবং কষ্ট পায়। এনসিপির সামনে যে সংকট তৈরি হচ্ছে, এই সংকট থেকে যদি বেরোতে হয় তাহলে বাংলাদেশের বিজ্ঞ রাজনৈতিক দল বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এদের পরামর্শ নেন, তাহলে আপনাদের সংকট কেটে যাবে। আজকে আপনাদের বিনোদনে যে দল পরিণত হয়েছে, আপনাদের নাচ গান গোসল দেখে বোঝা যায় ছেলে মানসিকতা কতটুকু লোভনীয় পেয়েছে। আপনাদের অভিজ্ঞতা নাই, আপনারা ইনম্যাচুরড, আপনারা রাজনীতিতে এখন ম্যাচুরড হন নাই। আমি ব্যক্তি রিপন 27-28 বছর রাজনীতি করছি, যতবার কারাগারে গিয়েছি, যতবার রিমান্ডে থেকেছি, যতবার ধান খেতে পাট খেতে মাজারে ঘুমিয়েছি, শত শত বাসা পাল্টিয়েছি, সেই কয়টা ভাতও আপনারা খান নাই। যার কারণে আজকে গোপালগঞ্জে এই পরিণতি আপনাদের। আপনাদের উচিত হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা ঢাকাতে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মসূচি দেবেন, তাহলে আপনাদের কর্মসূচি সফল হবে। তা না হলে আমি সন্ত্রাসীরা গুইয়ে দেবে আপনাদের সকল সমাবেশ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ
না ইতিহাস। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে